প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে চতুর্থ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ শুরু করছি। আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামাজং প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নोति ন কামকামী। কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব। ঠাকুর বিজয়ের প্রতি বলছেন, আগে অত আসতো, এখন আর আসে না কেন? বিজয় তখন বলছেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। তখন ঠাকুর বলছেন বিজয়ের প্রতি, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ করতে পারো না? জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিল, তা তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে করি, এই সব। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি তার সাক্ষী উদম সারি। এ গল্প তো জানো? নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোকে না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল। বীরভদ্র কি বলবেন? গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেরই তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200-র এখন প্রত্যেকের সেবা দাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সেই তেজ নাই, সে তপস্যার বলও নাই। মেয়ে মানুষের সঙ্গে থাকতে আর সে বল রইল না, কেননা সেই সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। বিজয়ের প্রতি, তোমরা নিজে নিজে তো দেখেছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খাও। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত বলছেন, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? তখন ঠাকুর বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়ের প্রতি, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওং ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায়
রামকৃষ্ণায় তে নমো। জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।